এইটা যে ভাঙতেছে এটাতে আমি তো খুবই খুশি। কোনো স্বৈরাচার যেন পরবর্তীতে আর তৈরি না হয় বাংলাদেশে, তারই একটা নিদর্শন। এইখানে যে জায়গাটা আছে এখানে যদি একটা বহুতলা ভবন করে, যারা চোখ হারাইছে, হাতও নাই, তাদেরকে পুনর্বাসন করার দরকার। এইটা যে ভাঙতেছে এটাতে আমি তো খুবই খুশি, কারণ একটা মেয়ে লোক হয়ে তার যে ভিতরে, এটা ছেলেদের হলে হয়, ভিতরে যে মানে একটু দয়া মায়া নাই, খারাপ লাগছে। আমি বাইরে থেকে নিউজ দেখছি, দেখে আমার খুব কষ্ট লাগছে যে একটা মেয়ে মানুষের আয়নাঘর, মানুষ তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, গুম করে ফেলতেছে, তারপরে যে মেরে ফেলতেছে, বাচ্চাদের মেরে ফেলতেছে। এই লোকটাকে, এই মহিলাটাকে আরো আগে করা উচিত ছিল। আমরা নেইবার্স, আমরা আশেপাশে থাকি, প্রতিবেশী ধানমন্ডিতে আমরা নেইবার্স। তো এটা আমরা দেখে আসছি আজ কত বছর ধরে এই রাস্তাটা বন্ধ। আজ প্রায় 10-15 বছর ধরে এই রাস্তাটা বন্ধ, কোনো গাড়ি চলাচল করতে দেয় না। কেন দেয় না আমরা জানি না। এখানে মিউজিয়াম ছিল, খুব ভালো কথা, কিন্তু গাড়ি চলাচল করতে দিত না। তারপরে যখন জুলাইয়ের পরে যখন এটা চালু হলো, মানে রাস্তা চালু হলো, আবার কিছুদিন দেখলাম, 1 মাস হলো দেখি গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছে। কে বন্ধ করছে, কেন করছে আমরা জানি না। তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে, আমার মনে হয় যে এটা কে নিয়ন্ত্রণ করছে, কে দেখাশোনা করছে। যাই হোক, এই যে আজকে এই যে ঘটনাটা হলো গত রাতে এবং আজকে, আমার মনে হয় এটা জরুরি ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছে সবাইকে, তা হলো জুলাইয়ের স্মৃতিটা আমরা ভুলবো না, আমরা ভুলতে যাচ্ছি না। এবং যে মানুষগুলো এই শহীদ হয়েছে, 2000 আরও 20,000-এর মতো মানুষ যে পঙ্গু হয়েছে, এই কথাটা আমরা সহজে ভুলবো না। এবং যারা এর বিরুদ্ধে করে তাদেরকে আবার এই একই পরিণতি বহন করতে হবে। ফ্যাসিস্ট হোক বা এই ধরনের যদি কার্যক্রম যদি তারা করে, আবার একই। যারা পলিটিক্যাল পার্টিস, তাদের জন্য একটা বিরাট একটা লেসন এখান থেকে। আমার মনে হয় আগামীতে পলিটিক্যাল পার্টিসরা অনেক শিক্ষা নেবে আশা করি। বাংলাদেশের জনগণ অ্যাপারেন্টলি মনে হয় খুব ভালো মানুষ, ভুলে গেছে, তারা সব কিছু মাফ করে দিয়ে গেছে। এটা ঠিক না। যে ক্ষতি করেছে এবং যে ন্যাক্কারজনক আয়নাঘর, গুমঘর এবং মানুষকে মারা হয়েছে, সেটা এত সহজে মানুষ ভুলবেন না। এইটাই মেসেজ দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। এইখানে যে জায়গাটা আছে এখানে যদি একটা বহুতলা ভবন করে, যারা চোখ হারাইছে, হাতও নাই, তাদেরকে পুনর্বাসন করার দরকার। তারা করবে কি? তারা জীবন তো কিছু চলবে না, তাদের জন্য কিছু একটা করা উচিত। জুলাই আগস্টে বিপ্লবের যে সৈনিকরা, তাদের জন্য কিছু একটা করা। আওয়ামী লীগ পুনরাবৃত্তি ঘটলে ওরা এগুলাই করবে, ওদেরকে নিষিদ্ধ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এটা হচ্ছে একটা খুশি, আর হচ্ছে কোনো স্বৈরাচার যেন পরবর্তীতে আর তৈরি না হয় বাংলাদেশে, তারই একটা নিদর্শন। আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রামে অনেকগুলো মাইক বার ব্যবহার করা হয়, কিন্তু মাইকের মেশিন থাকে এক জায়গায়। আমরা আগে মেশিনকে ধ্বংস করেছি। হাসিনা ইন্ডিয়া থেকে কচ্ছপের মতো মাথা বের করে যখন কথা বলেছে, ভাষণ দিয়েছে, এই জন্য তার বাড়িতে হামলা হয়েছে। আবার তার কোনো দোসর যদি, আবার তার কোনো গোলাম যদি বের হতে চায়, আবার যদি কথা বলতে চায়, তাহলে শুধু 32 নম্বর নয়, বাংলাদেশে হাসিনার যত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, নেতা, কর্মী, আউলা বাউলা চাওলা, যাদের যেখানে বাড়ি, যতগুলো ছাত্রলীগের যতগুলো বাড়ি আছে, সব বাড়িতে হামলা হবে। কিছু কথা উল্টাপাল্টা লেখে, আর ইন্ডিয়ান সাংবাদিকের মাধ্যমে, ওদের মিডিয়ার মাধ্যমে এগুলো সহায়তা আছে এইগুলো। আর যে একটা ভয় ছিল আমাদের, যেটা হাসিনা সবসময় ভয় দেখাইতো যে ইন্ডিয়া কিছু হইলে আপনাকে আমাদেরকে সেভ করবে, এটা টোটাল রং। কারণ সে ক্যান্টনমেন্ট থেকে বলছিল ঢাকা অ্যাটাক, ইন্ডিয়ার সামরিক প্রধানকে বলছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলছিল যে ঢাকা অ্যাটাক করেন, কই আসলো না, আসবে না। কারণ তারে ঘাড়ে ধরার মতো এই পৃথিবীতে আরও অনেক দেশ আছে।